আমি না এই বিষয় নিয়ে কোনো ভিডিও বানাতে চাইনি, কিন্তু জিনিসটা এতটা বেশি নোটিসেবল হয়ে গেছে এখন লাইভ স্ট্রিমে যে আমি এই বিষয় নিয়ে ভিডিও না বানায় কুল পাইতেছি না। দিন শেষে কথাটা এমন হয়ে গেছে যে যারা গুলিস্তানের যোগ্য না তাদের নিয়ে যদি প্যারিসে ফেলানো হয় তাহলে যে অবস্থা হবে সেই অবস্থা হইতেছে এখন বাংলাদেশ ক্রিয়েটর গাইস। সো কালকে আমরা ছিলাম EWC এর লাইভ স্ট্রিম ওয়াচ পার্টি করতেছিল ফ্লিকার আর আমি বারবার একটা ডিসকর্ড থেকে আরেকটা ডিসকর্ডে লাফালাফি করতেছিলাম। লাফালাফি করার মাঝখানে আমি যখন EWC এর যে লাইভ স্ট্রিমটা আছে লাইভ স্ট্রিমটা দেখতেছিলাম, একটা জিনিস আমি খুব খেয়াল করছি, ঠিক আছে, যে জিনিসটা হইতেছে অন্যান্য বাকি সব যে টিম আছে যেমন ইন্ডিয়ান টিম বা ব্রাজিলিয়ান টিম বলো, যত টিম আছে প্রত্যেকটা টিমের না একটা আলাদা আলাদা স্পেসে আলাদা আলাদা ভাবে দেখতেছি কিছু ফ্যান্স চিল্লাপাল্লা করতেছে, টিমদের চেয়ার আপ করতেছে, টিমরা এক জায়গা হয়ে আছে উল্টো একদম মাতামাতি করতেছে। এটা দেখে আমার জিনিসটা খুব ভালো লাগছে যে না, টিমরা এখানে নাই, টিমদের সাপোর্টাররাও এখানে আছে। তারপরে একটা জিনিস আমার মাথায় আসলো, ওয়েট, কারণ আমাদেরও তো বাংলাদেশ থেকে ক্রিয়েটররা প্যারিসে যাইতে পারছে শুধুমাত্র এই টুর্নামেন্টের বদলতে, এই টুর্নামেন্টের জন্যই প্যারিসে ক্রিয়েটররা গেছে, তাই না? তাহলে আমাদের ক্রিয়েটররা কোথায়? না লাইভ স্ট্রিমে আমি ক্রিয়েটরদের দেখতে পাচ্তেছি, না বাংলাদেশের কোনো রিপ্রেজেন্টেটিভ দেখতে পাচ্তেছি লাইভ স্ট্রিমে, না বাংলাদেশের কোনো রিপ্রেজেন্টেশন হইতেছে। সেটা বড় বিষয় না ভাই, হইতেই পারে তারা হয়তো কোনো বুথ পায় নাই, দ্যাটস ওয়াই হয়তো তারা সাপোর্টের ওইভাবে এক জায়গা হয়ে সাপোর্ট করতে পারতেছে না। বাট পরে যখন আমি জানতে পারলাম যে ম্যাচ স্টার্ট হওয়ার আগে ক্রিয়েটররা যে আমাদের সো কল্ড কন্টেন্ট ক্রিয়েটর যারা এত এলাইট ক্রিয়েটর হয়ে গেছে যে তাদের প্যারিসে উড়াই নিয়ে যাওয়া লাগতেছে, সেই ক্রিয়েটররা হারের তলে আমাদের স্পোর্টস প্লেয়ারদের ডাকে বলতেছে যে তোমরা তো আজকে যাও, এখন ফুল কনফিডেন্সের সাথে মার খেয়ে আসো। হোয়াট দ্য ফাক ইজ দিস? তোমাদের কি বলছিতে নিয়ে গেছে? তোমাদের এখানে নিয়ে গেছে যাতে তোমরা অ্যাজ এ ক্রিয়েটর তোমরা প্লেয়ারদের উৎসাহ দিতে পারো, তা না তোমরা প্লেয়ারদের ম্যাচ স্টার্ট হওয়ার আগেই তাদের কনফিডেন্স ডাউন করে দিতেছো যে ফ্রি কিল দিবা, যাও মার খেয়ে আসো। হোয়াট কাইন্ড অফ ছাপড়িগিরি ইজ দিস? কোন লেভেলের বস্তি লেভেলের একটা কন্টেন্ট ক্রিয়েটর না হইলে তুমি এই কাজ করে বেড়াও? তোমারে যেই জন্য নিয়ে গেছে তুমি তার উল্টোটা করতেছো, তারপরেও গ্যারেনার ম্যানেজমেন্ট সেটা অ্যাপ্রুভ করতেছে, সেটা আপলোড হইতেছে, সেটা অ্যাপ্রুভ হইতেছে। মানে আমি বুঝলাম না গ্যারেনার মাথায়, মানে গ্যারেনার এখন সাউথ ইস্ট এশিয়ার ম্যানেজমেন্টের মাথায় কি আসলে কিছু নাই? একে তো যত সবচেয়ে বড় কন্ট্রোভার্সিয়াল অ্যাডমিনটারে আবার তার কন্ট্রাক্ট সাইনিং করাইছে, নতুন অ্যাডমিন দেওয়ার পরে ভাবছিলাম যে এই কন্ট্রোভার্সিয়াল অ্যাডমিনটা যাইবো গা, বাট নো, কন্ট্রোভার্সিয়াল অ্যাডমিনটারে তারে আবার সাইনিং করাইছে, তার কন্ট্রাক্ট আবার রিলিজ করছে, তার কন্ট্রাক্ট আবার এক্সটেন্ড করছে। তারপরে এখন এই সব টিকটকার কন্টেন্ট ক্রিয়েটর নিয়ে যাইতেছে প্যারিসে, যাদের গুলিস্তানে পর্যন্ত যাওয়ার যোগ্যতা নাই তাদের নিয়ে উঠাই দিচ্ছে, প্যারিসে দিয়ে ফেলাচ্ছে। আমি ভাষা হারাই ফেলতেছি। ম্যাচ চলতেছে, ম্যাচের মধ্যে আমাদের বাংলাদেশের কোনো রিপ্রেজেন্টেটিভ নাই, কোনো রিপ্রেজেন্টেশন নাই, বাংলাদেশের কোনো অন্য দেশের পোলাপাইন ফ্ল্যাগ উড়াইতেছে, দেশের ফ্ল্যাগ উড়াইতেছে, সাপোর্ট ব্যানার নিয়ে নাচানাচি করতেছে, লাফালাফি করতেছে। আর আমাদের বাঙালিরা কি করতেছে? তারা টিকটক বানাইতে ব্যস্ত, টিকটকের ক্লিপ আপলোড দিতেছে, ফেসবুকে টিকটকে সব জায়গায় ক্লিপ আপলোড দিতেছে, শুধু ক্লিপ আপলোড দিতে ব্যস্ত। তার আমি বুঝি না, এদের কি বলা হয় না যে তোমাদের প্রাইমারি রিজন কোন রিজনে এখানে নিয়ে যাওয়া হইতেছে? একটা কন্টেন্ট ক্রিয়েটর যখন একটা স্পোর্টস টুর্নামেন্টে যায় সেটার একমাত্র রিজন থাকে যে কন্টেন্ট ক্রিয়েটররা সেইখানে তাদের দেশটাকে সাপোর্ট করবে। টোটাল গেমিংকে দেখো, অন্যান্য যারা ইন্ডিয়ান ইউটিউবারদের দেখো, তারা লাইভে লিটারালি ইন্টারভিউ দিতেছে যে আমাদের টিমকে রিপ্রেজেন্ট করতেছে, টিমের ব্যাপারে বাহাবা দিতেছে যে টিমের। আর আমাদেরগুলা কি করতেছে? আমাদেরগুলা যে জিজ্ঞেস করতেছে বলো আমি তোমার নানিকে ভালোবাসি। হ্যাঁ, যে পোলা পাইন এখন একটা হোটেলের বেডরুম দেখে এটা মুখের থেকে সামলাইতে পারে না, আজকে রাত্রে খেলা হবে, সেই পোলা পাইনের ভিসা দিয়ে নিয়ে যায় ফেলাইছো প্যারিসে। আমি জাস্ট মানে দুইটা সাদা চামড়ার মাইয়া দেখা এরা হয়ে গেছে পাগল, আর সেই সব পোলা পাইন রে নিয়ে যায় প্যারিসে ফেলাই দিছে। কোন লেভেলের বস্তি ক্রিয়েটর নিয়ে গেছে এই জায়গা আমার বলার কোনো ভাষা নাই। অন্যান্য দেশের কন্টেন্ট, অন্যান্য দেশের স্পোর্টস প্লেয়ারদের যেসব কথা বলাইতেছে, যেসব তাদের সাথে যেসব ইন্টারাকশন হইতেছে, এইসব ইন্টারাকশন দেখলে আমি ক্রিঞ্জ খেয়ে মনে হইতেছে মুখটা মানে যদি কোনো গর্তের মধ্যে ভৈরা ছিঁড়া ফেলাইতে পারতাম নিজের একদম, মানে নিজের দেশের উপরে এমন এতটা লজ্জা লাগতেছে আমার যে এই কাজটা করতেছে। মানে ফ্রি ফায়ার একটা বাংলাদেশে তো একটা ছাপরি গেম ছিল, আর এখন সেই ছাপরি রিপ্রেজেন্ট করতেছে পৃথিবীর সারা জায়গায় বাংলাদেশের নাম কইরা। ভাই এত কিছুর পরে আমার মনে হইতেছে যে কাব্যবাদে ওইখানে যে কটা আছে তার মধ্যে সব থেকে ভালো আছে তানভীর চারিয়ার। যে ফুটেজ করে আমার একদম সহ্য হয় না, সেই ফুটেজ করে আমার মনে হইতেছে কেন জানি ওইখানে ওই সবচেয়ে ভালো কাজ করতেছে। ওইখানে যে মানে প্রপারলি স্পোর্টস টুর্নামেন্টের জন্য গেছে, না সাইড সিং
ডিজাইন করতে গেছে, না প্যারিস ঘুরতে গেছে, না হুদায় একটা ট্যুরে গেছে, না ও অ্যাকচুয়ালি মানে আমার মনে হইতেছে যে ওই একটা বান্দা যে এই ফুটেজ করলে আমার, আমি এগেন বলে দিকে, ওই ফুটেজ করলে আমার দুই চোখে সহ্য হয় না ফুটেজ করলে, কিন্তু ওই ফুটেজ করে ওই জায়গা অ্যাকচুয়াল কাজটা করতেছে। স্পোর্টস টুর্নামেন্টে যে এই কাজ করা উচিত একটা ক্রিয়েটরের, সেই কাজটা ওই করতেছে। আর আমাদের যে বকাচোদা গুলা গেছে, এই বকাচোদাটা খালি আমাদের দেশের নামটাই ডুবাইতেছে, আর কিছু করতেছে না। আমি ফ্রি ফায়ারের মডারেটর অ্যাডমিনদের কাছে আমি হাত জোর করে বলতেছি, প্লিজ 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 ফর দ্য লাস্ট টাইম, যদি কাউকে নিয়েই যাইতে হয়, ক্রিয়েটর নিয়েই যাইতে হয়, অ্যাট লিস্ট এমন কাউকে নিয়ে যাও যারা অ্যাট লিস্ট এইসব হাই সোসাইটি এলাকাতে চলাফেরা করার যোগ্যতা রাখে, যাদের ফার্ম গেটে থাকে দাঁড়ানোর যোগ্যতা নাই, সেই সব পোলাপাইন্ডে তোমরা স্পোর্টস ওয়ার্ল্ড কাপের মতো একটা প্রেস্টিজিয়াস এলাকায় এ জায়গায় নিয়ে যায় তোমরা ফেলাই দিতেছো। এইখানে সব থেকে বড় দোষ দিব আমি আমাদের বাংলাদেশের বাইঞ্চোদ অডিয়েন্স গুলারে। এই বাইঞ্চোদ অডিয়েন্সটা যতদিন না এইসব টিকটকারদের ভিউ দেওয়া বন্ধ করবে, এইসব লেভেললেস বস্তি পোলাপাইনদের ততদিন অপরচুনিটি দেওয়া বন্ধ করবে না। যেমন অডিয়েন্স তেমন রিপ্রেজেন্টেশন। Fucked up community. That was it for today. I'll be seeing you guys next time in another video or another tournament. Bye. Adios, amigos, and das vidania.